নমস্কার। নিউজ 18 বাংলার ডিজিটালে অর্থাৎ ফেসবুক এবং ইউটিউবে লাইভে আমি অয়ন। আজকে একটু আমরা আলোচনা করব ভোট কবে। অ্যাকচুয়ালি 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ছিল। সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে স্ক্রুটিনির জন্য আরো 7 দিন, ন্যূনতম 7 দিন সময় বাড়ানোর, অর্থাৎ সেটা হয়ে গেল 21শে ফেব্রুয়ারি। তাহলে কি 22শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে? তাহলে ভোটটা কবে হবে? ভোটের নিয়ম কানুন কি আছে? মানে এই যে এসআইআর এ চূড়ান্ত ভোটার তালিকা, সেই চূড়ান্ত ভোটার তালিকার পরে ভোট ঘোষণা, সেই ভোট ঘোষণার কতদিন পরে ভোট হতে পারে, দফায় ভোট হতে পারে, এই সব নিয়েই একটু আলোচনা করা যাক আজকে। কারণ সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন ছিল, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই নির্দেশ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যুক্তিসঙ্গত যে তথ্য বিভ্রাট, সেই তথ্য বিভ্রাট নিয়েই এই নির্দেশ বিভিন্নভাবে। তার মধ্যে মাইক্রো অবজারভার রয়েছেন, তার মধ্যে ভোট কবে হচ্ছে, অর্থাৎ যে হিয়ারিং প্রসেস, সেই হিয়ারিং প্রসেস কতদিনের মধ্যে শেষ করতে হবে, কি ভাবছে নির্বাচন কমিশন। তাহলে মোটামুটি ভাবে কি মার্চের প্রথম সপ্তাহেই ভোট ঘোষণা হতে পারে? এই সব নিয়ে আমরা একটু আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অতনু। অতনু লাইভে আছে। অতনু, আমরা যা দেখলাম একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে দর্শকদেরকে পরিষ্কার করার জন্য যে আগামী 7 দিন, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের দিন ছিল এসআইআর এর চূড়ান্ত তালিকা। এবার সেটা বেড়ে হলো 7 দিন ন্যূনতম, মানে 21 তারিখ আমরা যদি ধরি, তাহলে কি 22 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা এসআইআর? কি মনে হচ্ছে? আ- আমাদের মনে থাকবে ঠিক কদিন আগে আমাদের রাজ্যের সিইও তিনি স্পষ্ট বুঝেছিলেন যে যে গতিতে কাজ এগোচ্ছে, যেভাবে কাজ এগোচ্ছে, তাতে 14 তারিখ ডেডলাইন আমরা মিট মানা করতে সম্ভব পারবো না। নয়। নির্বাচন হুম, কমিশন মিট করতে পারবে না। হুম, তো সেক্ষেত্রে 7 দিন আরো সময় দেওয়া হোক, দিল্লিতে তিনি আর্জি জানিয়েছিলেন। এবং হুম, দেখা গেল আজ যখন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন একের পর এক তথ্য নথি পেশ করছে, সেখানেও দেখা গেল যে সত্যি তো এত কম সময় সম্ভব নয়। এ রাজ্য থেকে রাজ্যের শাসক দল প্রথম থেকেই বলে এসেছিল তাড়াহুড়ো করা হচ্ছে, দ্রুত হুম, কাজ করার চেষ্টা হচ্ছে। তাড়াহুড়ো করতে গেলে তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি, ভুল হুম, হয়ে যাবে বিভিন্ন জায়গায়। হুম, সময় নিয়ে করা হোক, কেন সময় নিয়ে করা হচ্ছে না? শেষমেশ দেখা গেল সেই সময় নিতেই হচ্ছে, হুম। সময় দিতেই হচ্ছে, এবং শেষমেশ সেই সময় নিয়েই কাজ করতে হলো আরো 7 দিন। অর্থাৎ 14 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা, সেটা সম্ভব নয়। ন্যূনতম 7 দিন সময় দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ 21 তারিখ, 21 তারিখ নাও হতে পারে, 22, 23, 24 হতে পারে, তবে না, 21 তারিখের আগে এখানে একটা হবে না, এটা এখানে একটা স্পষ্ট বিষয় আছে। জানিয়ে দেওয়া হলো। এখানে একটা বিষয় হচ্ছে যে, আরেকটু বলে দিই দর্শকদের জন্য, যে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল আগামীকাল তিনি দিল্লি যাচ্ছেন এই সুপ্রিম নির্দেশের পরে। কালকে দীর্ঘ বৈঠক আছে, এবং সেই দীর্ঘ বৈঠকের আগে তিনি তিনি বললেন 28শে ফেব্রুয়ারির মধ্যে তারা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের চেষ্টা করবেন। অর্থাৎ সেটা 21 হচ্ছে না, 22 হচ্ছে না, 28শে ফেব্রুয়ারির মধ্যে চেষ্টা করবেন, এটা মুখ্য নির্বাচনী আধিকারিক বলে গেছেন। তাহলে আমরা ধরে নিতে পারি যে যদি 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা 28-এ, এই 28শে ফেব্রুয়ারিতে যদি ভোটার তালিকা প্রকাশ হয়, তাহলে হয় 1লা মার্চ, নয় 8ই মার্চ। এই 1লা এবং 8ই মার্চ, অর্থাৎ আমরা জানি রবিবারেই হয়তো সাধারণভাবে ঘোষণা হয় ভোটের, সেক্ষেত্রে 1লা মার্চ অথবা 8ই মার্চ একটা ভোট ঘোষণার সম্ভাবনা থাকছে। অতনু। বিহারের ক্ষেত্রে তাই হয়েছিল। বিহারের ক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা বা যখন ঘোষণা করা হলো বা প্রকাশ করা হলো, তার 1 সপ্তাহ পরে ভোট ঘোষণা হলো। সেক্ষেত্রে হয়তো 8 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এই যে এতটা ডিলে হলো, এই ডিলে হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যাচ্ছে, যে ফ্যাক্টর গুলো নিয়ে তৃণমূল প্রথম থেকে বলে এসেছিল। প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। এক, তিনি যে প্রসঙ্গটা তুলেছেন, মাইক্রো অবজারভার কেন এ রাজ্যে, মাইক্রো অবজারভার কেন? এই মাইক্রো অবজারভারের যৌক্তিকতাটা কোথায়? না, এত দ্রুত কাজ করতে গেলে সত্যি এই আরোদের দিয়ে এত দ্রুত কাজ করা সম্ভব নয়, তাছাড়া একটা ইয়ারও স্ক্রুটিনি এই আরো। দরকার হবে। হুম। হ্যাঁ, একটা স্ক্রুটিনি দরকার হবে। এই স্ক্রুটিনির কাজ করার জন্য মাইক্রো অবজারভার নিয়োগ করা হলো। 2 ক্ষেপে দেখা গেল 4,000 মাইক্রো অবজারভার। এই মাইক্রো অবজারভার কারা? অন্য রাজ্য থেকে এসেছে। এখানে আপত্তি ছিল এই রাজ্যের শাসক দলের, যে কেন অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার এখানে নিয়ে আসা হবে। আমাদের রাজ্যের সরকারি আধিকারিক যারা রয়েছে, রাজ্য সরকারি আধিকারিক যারা রয়েছে, তাদের তালিকা দেওয়া হচ্ছে, তাদের কেন ব্যবহার করা হবে না? আজকের নির্দেশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ দুটো জায়গায়।
প্রথমত মাইক্রো অবজারভারের যে তালিকা দেবে রাজ্য, সেই তালিকা থেকে মাইক্রো অবজারভার নিযুক্ত করতে হবে। এক। ২ নম্বর জায়গা কি? ২ নম্বর হচ্ছে মাইক্রো তারা ম্যানিপুলেট করার চেষ্টা করেন বা তারা কোনোভাবে প্রভাবিত হন, সেই প্রভাবিত হওয়ার জায়গাটা কোনোভাবেই থাকছে না। আমি একটু শেষ করে নিই আগে, তারপরে মাইক্রো অবজারভারে আসবো, অতনু তোমার কাছেও আসবো। সেটা হচ্ছে যে ভোট কবে, একটু নিয়মটা বলি। সেটা হচ্ছে মিনিমাম ২৮ দিন, ম্যাক্সিমাম ৪৫ দিন, অর্থাৎ ভোট ঘোষণার পরে মিনিমাম ২৮ দিন, অর্থাৎ ২৮ দিনের মধ্যে হতে পারে, ম্যাক্সিমাম ৪৫ দিনের মধ্যে হতে পারে। যদি, আসলে তোমার অডিওটা আসছিল না, সেই কারণে আমি একটু ইন্টারাপ্ট করলাম, যে যদি ধরি ধরি ১লা মার্চ ভোট ঘোষণা, তাহলে ২৮ দিন, ২৮শে মার্চের পরে ৪৫ দিন, তার মানে এপ্রিলে, মোটামুটি ভাবে এপ্রিলে যে ভোট হচ্ছে সেটা একদম নিশ্চিত। কারণ কারণ ৭ই মে এখানে প্রোটেম স্পিকার, গত ২০২১-এ প্রোটেম স্পিকার তিনি শপথ নিয়েছিলেন। প্রোটেম স্পিকার শপথ নেওয়ার দিন থেকেই ধরা হয় যে সেই দিনটার পরে আর সরকার গঠন হয় না। আর সেই কারণেই সবটা প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া, গণনা প্রক্রিয়া, প্রোটেম স্পিকার শপথ নেওয়ার প্রক্রিয়া, সবটা করতে হবে ওই তারিখের মধ্যে। অর্থাৎ এপ্রিলে হলে পরে যা মনে হচ্ছে এবার, যা যা মুখ্য নির্বাচনী আধিকারিকও চাইছেন এক দফায়, আবার ওদিকে নির্বাচন কমিশন এক দফায় চাইছে না, মোটামুটি ভাবে ২ থেকে ৩ দফায় এবার হওয়ার সম্ভাবনা, ৮ দফায় নয়। এইটাই হচ্ছে বিষয়। অতনু, এবার যেটা তুমি এবং শুরু করলে, হ্যাঁ বলবে কিছু? হ্যাঁ, 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 আমি বলছিলাম যে এই যে ভোট ক দফায় হবে, এখানে একটা খুব অদ্ভুত ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে এতদিন ধরে বিজেপি, এরা যে বিরোধী দল বিজেপি চেয়ে হুম এসেছে যে ভোট হুম বেশি দফায় হোক, হুম ৭ দফায় হোক, ৮ দফায় হোক। হ্যাঁ, এবং কেন? তার কারণ হিসেবে তারা দেখিয়েছে যে এই রাজ্যের যা পরিস্থিতি, এই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি, তাতে কেন্দ্রীয় বাহিনী আনতে হবে। সেই কেন্দ্রীয় বাহিনীতে বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ করতে হবে, ডিপ্লয় করতে হবে। তার জন্য সময় লাগবে, ৮ দফায় হোক। তাহলে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে। তারা বারবার করে নির্বাচন কমিশনে জানিয়েছে এবং নির্বাচন কমিশন মেনে নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কথা নির্বাচন কমিশন মেনে নিজেরা স্ক্রুটিনি করে সিদ্ধান্ত নিয়েছিল। আগেরবার ৮ দফায় ভোট হয়েছিল। এবার দেখা যাচ্ছে এই রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি, তারা কিন্তু বেশি দফায় ভোট চাইছে না। ভিতরের খবর আমাদের কাছে আমাদের হুম সহকর্মীরা যা নিয়ে আসছেন, হুম তারাও চাইছে যে অন্তত খুব কম দফার মধ্যে ব্যাপারটা মিটিয়ে ফেলতে। হুম মানে ৮ দফায় ভোট হুম করে যে তারা খুব একটা সুবিধা পাচ্ছেন না, সেটা প্রমাণ হয়ে গেছে অন্তত আমাদের হুম ২০২১-এর বিধানসভার হুম ফল যদি আমরা দেখি। আর আমরা যদি, এটা গেল একটা দিক, রাজনৈতিক দিক। আর যদি আমরা ভোট করানোর দিক, নির্বাচন কমিশনের দিক আমরা দেখতে যাই, তাহলে সত্যি তো তুমি যা বললে, সময় আমাদের হাতে খুবই কম। কারণ এই নির্বাচিত সরকারের সময়সীমা বা শেষ হচ্ছে হিসেব অনুযায়ী ৬ মে, ৭ তারিখে প্রোটেম স্পিকার তিনি শপথ নেবেন। ৬ মের মধ্যে পুরো ভোট প্রক্রিয়া শেষ করতে গেলে তাহলে যেটা করতে হবে, ২ দফা থেকে খুব বেশি হলে ৩ দফা, তার বেশি সময় কিন্তু ভোট করা, তার বেশি সময় কিন্তু নির্বাচন কমিশনের হাতে নেই। এবারে ২ দফা বা ৩ দফায় ভোট করাতে গেলে তাহলে কেন্দ্রীয় বাহিনী কোম্পানি আসবে, কিভাবে আসবে, তাদের কিভাবে ডিপ্লয় করা হবে? কারণ এটা তো সত্যি প্রচুর নির্দিষ্ট সংখ্যক কেন্দ্রীয় একটা বাহিনী কেন্দ্রীয় লাগবে। বাহিনী দরকার। ২ দফায় বা ৩ এবং দফায় ভোট করাতে হলে প্রচুর কেন্দ্রীয় বাহিনী লাগবে, প্রচুর। আমি একটু নিউজ ১৮ বাংলা দর্শকদেরকে বলি, আমি আর অতনু আপনাদের জন্য সাহায্য করছি। আরো সাহায্য করতে পারি যদি আপনারা নির্দিষ্ট কোনো প্রশ্ন বা উত্তর চান। আজকে এই সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে যদি নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর চান, তাহলেই আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। দর্শকদের উদ্দেশ্যে আবার বললাম, মতামত জানান, কিন্তু প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, উত্তর আমরা দেব, কিন্তু নির্দিষ্ট প্রশ্ন চাই।